কিন্তু বর্তমানে 19 থেকে 20 হলে ডাউলের মধ্যে কিনলে লবণ কমেলো, তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক। 1 নম্বরে ফাল মারা, 4 নম্বরে জায়গা। অথচ আগে কিন্তু আরো 3টা স্টেপ আছে। ওই 3টা স্টেপ ফলো না করার কারণে পরবর্তীতে এরা নিজেরাই আফসোস করে। আমরা মুফতি সাহেব আমাদের কাছে আসে, হুজুর একটু দেখেন তো ফাঁক করা আছে কিনা, ওনারা নিয়ে সংসার করা যাবে কিনা। আমরা স্পষ্ট ফতোয়া দিয়ে দিই, ভাই আরেক বেটার লগে বিয়া দেন, তার সাথে রাত কাটাইতে হবে, তারপরে সে তালাক দিলে তারপরে বিয়া করবে। তখন খুব ভালো লাগে, তখন আফসোস করে। ইসলামের এই বিধানগুলো যদি মানতেন তাহলে তো এত কষ্ট করা লাগতো না, স্ত্রীকে এখন আরেক বেটার কাছে বিয়া দেওয়া লাগতো না। যাই হোক, যতটুকু আলোচনা হইলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। 313 জন ছিল, 313 জন, আর কাফেররা ছিল 1000। দ্বিতীয় কথা হইল, মুসলমানদের কোনো অস্ত্র ছিল না, আর কাফেরদের অস্ত্রের কোনো অভাব ছিল না। 3 নম্বর কথা, যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানে কাফেররা আগে পৌঁছে না। তো যুদ্ধের ময়দানের যে 2টা দিক, একটা দিক হইল মাটিটা অনেক শক্ত, এখানে সহজেই দাঁড়িয়ে থাকা যায়। আর আরেকটা হইল বালুকাময় প্রান্ত, সহজে পা আটকে রাখা যায় না। হাঁটা চলা করলেও দেখা যায় পাও, 1 পাও দিলে 2 পাও পিছিয়ে যায়, এরকম। মানে সব দিক দিয়েই মানে খুবই নিম্নমানের একটা পরিস্থিতি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করলেন। সুবহানাল্লাহ। বৃষ্টি নাজিল করার পরে আপনারা বলেন তো দেখি, আকাশ থেকে যখন বৃষ্টি হয় তখন শক্ত মাটি যেটা থাকে ওটা কাদাযুক্ত হয়ে যায় না? কাফেরদের অঞ্চল কাদাযুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আর মুসলমানদের যে জায়গাটা, মুসলমানরা যেখানে অবস্থান করতেছিল, ওটা যেহেতু বালিকাময় প্রান্তর ছিল, বৃষ্টি আসার কারণে বালুগুলো সব জমে গেছে। এতে করে মুসলমানদের ওইখানে হাঁটা চলা এবং অবস্থান করা সহজ হয়ে গেছে। যুদ্ধ শুরু হওয়ার আগের রাতে আল্লাহর নবী সেজদায় পড়লেন। দীর্ঘ সময়, লম্বা সময় আল্লাহর নবী সেজদায় লুটিয়েছিলেন, কান্নাকাটি করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহুম্মা ইন লান তানসুর হাযিহিল ইসাবাহ ফালা তু'বাদ ফিল আরদি আবাদা। হে আল্লাহ, আপনি যদি এই নিরস্ত্র 313 জন নগণ্য এই দলকে যদি আপনি আজকে যুদ্ধের ক্ষেত্রে যদি সহযোগিতা না করেন, তাহলে আপনি স্মরণ রাখেন যে আজকের এই যুদ্ধের পরে পৃথিবীর বুকে আপনার পায়ে সেজদা দেওয়ার মতো কোনো বান্দা আর বেঁচে থাকবে না। এইভাবে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে কথা বলে বলে আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেছিলেন, কান্নাকাটি করতেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতগুলো অবতীর্ণ করেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদরের ময়দানে সহযোগিতা করেছে এমত অবস্থায় যে তোমরা ছিলে নগণ্য কয়েকজন সংখ্যায়। তোমাদেরকে আল্লাহ তাআলা 3000 ফেরেশতার বাহিনীর মাধ্যমে তোমাদেরকে সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে। সুবহানাল্লাহ। আরেক riwayate আছে 5000। কয় হাজার? এই ফেরেশতাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসে এবং আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সাক্ষী দেয় যে আমি দেখেছি যুদ্ধের ময়দানে আমার সামনে অনেক কাফেরদের দেখছি, কিন্তু কে জানো ওই কাফেরের ঘোড়ার পা কেটে দিচ্ছে, ঘোড়াটা পড়ে যাচ্ছে। ঘোড়াটা পড়ে যাওয়ার পরে কাফের যখন নিচে নামছে তখন তার গর্দানের মধ্যে কে যেন আঘাত করে গলাটা শরীর থেকে আলাদা করে দিচ্ছে। কে যেন করছে, কিন্তু আমি দেখতে পাই না। তো এগুলো কে ছিল? আল্লাহ তাআলার ফেরেশতা। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সহযোগিতা করেছেন এখানে। তো এরকম বদরের যুদ্ধের কথা আজকে বর্ণনা করা হয়েছে। এরপরে উহুদ যুদ্ধ, 3য় হিজরিতে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ করে, যেটার নাম ছিল উহুদের যুদ্ধ। উহুদের প্রান্তরে এই যুদ্ধটা হয়। আপনারা মনে রাখবেন, বদরের যুদ্ধে মুসলমানরা বেশি ক্ষয়ক্ষতি হয় নাই। মুসলমানদের মধ্যে মাত্র 14 জন শহীদ হয়েছিল। এর মধ্যে 6 জন ছিল মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে গেছে, আর 8 জন ছিল আনসার, যারা মদিনাতে আগে থেকে অবস্থান করত। কিন্তু এই বদরের যুদ্ধে কাফেররা যে পরাজিত হয়েছিল, 70 জন বড় বড় কাফেরদের লিডার এই বদরের যুদ্ধে একদম মারা গিয়েছিল। সুবহানাল্লাহ বলে। এবং 70 জন বড় বড় লিডারকে মুসলমানরা বন্দী করে তাদের কাছ থেকে পরবর্তীতে মোটা অঙ্কের টাকা নিয়ে তারপরে তাদেরকে ছেড়ে দেয়। বুঝতে পেরেছেন? এটা ছিল বদরের যুদ্ধে। কিন্তু উহুদের যুদ্ধে এর বিপরীত হয়ে গেছে। উহুদের যুদ্ধে মুসলমানরা 70 জন শহীদ হয়ে যায়। কয়জন? 70 জন মুসলমান শহীদ হয়ে যায় আল্লাহ রসুলের একটা কমান্ড না মানার কারণে।
খুব ভালো করে বুঝবেন। আল্লাহ নবী উহুদের যুদ্ধের শুরুর আগে মুসলমানদের দলকে দুইটা ভাগ করলেন। একটা ভাগের মধ্যে 80 জন লোক লাগলেন। কয়জন? 80 জনের আমির সাহেব মানে নেতা বানিয়ে দিলেন, ক্যাপ্টেন বানিয়ে দিলেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। এই 80 জনকে আল্লাহ নবী কমান্ড করলেন যে তোমরা উহুদের ময়দানের পিছনের যে উপত্যকা আছে, পিছনের যে পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়ার মধ্যে তোমরা অবস্থান করবে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তোমরা সেখানে অবস্থান করতে থাকবে যতক্ষণ না আমি নবী মুহাম্মদ তোমাদেরকে সেখান থেকে আসতে না বলি, ততক্ষণ পর্যন্ত তোমরা পাহাড়ের ওই চূড়া ছাড়তে পারবে না। যদি তোমরা দেখো মুসলমানরা একদম বিজয় লাভ করে ফেলেছে, বিজয় অর্জন করে মুসলমানরা গনিমত টুকাইতে আরম্ভ করছে, কাফেররা পলায়ন করছে, এইরকম অবস্থা দেখলেও তোমরা তোমাদের জায়গা ছেড়ে আসবে না। আবার তোমরা যদি দেখো কাফেররা মুসলমানদেরকে কচুকাটা করে ফেলতেছে, কাফেররা মুসলমানদেরকে মারতে মারতে একদম সব শেষ করে দিচ্ছে, এরপরও তোমরা আমার অনুমতি ছাড়া তোমাদের 80 জনের একজনও যেন যুদ্ধের ময়দানে না আসে। আমরা বিজয় লাভ করলেও তোমরা 80 জন তোমাদের জায়গায় থাকবা, আমরা মাইল খায়া সবাই মরে গেলেও তোমরা 80 জন তোমাদের জায়গায় থাকবা। এরা ছিল আল্লাহ রাসূলের কমান্ড। কিন্তু উহুদের যুদ্ধে প্রাথমিকভাবে মুসলমানরা যখন বিজয় লাভ করে এবং কাফেররা ছত্রভঙ্গ হয়ে যায়, কাফেররা যখন পিছু হটতে শুরু করে, এই অবস্থা দেখে কিছু কম বুদ্ধিসম্পন্ন সাহাবী যারা আল্লাহ রসুলের কমান্ডটা মানে নাই অথবা তাদের জেহেনে তখন ছিল না, মনে ছিল না, তো তারা কি করলো, তারা ওই পিছনের পাহাড়ের উপত্যকা থেকে তারা চলে আসতে লাগলো। তাদের আমির তাদেরকে কসম খেয়ে ডাক দিয়ে বলছে, আল্লাহর কসম, হে তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের কি আল্লাহ নবীর আদেশের কথা স্মরণ নাই? আল্লাহ নবী বলেছে আমরা বিজয় লাভ করলেও আল্লাহ নবীর হুকুম ছাড়া যেন এখান থেকে না যাই, আমরা পরাজিত হলেও আল্লাহর নবীর হুকুম ছাড়া যেন এখান থেকে না সরি। তাহলে তোমরা কেন আল্লাহ নবীর অনুমতি ছাড়াই এই পাহাড়ের চূড়া ছেড়ে তোমরা যুদ্ধের ময়দানে চলে যাচ্ছ? তখন তারা জবাব দিল কি, অধিকাংশ লোক তখন জবাব দিল, আরে এখন তো বিজয় হয়ে গেছে, কাফেররা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, কাফেররা এখন পলায়ন করেছে, সুতরাং এখন তো আমাদের গনিমত আরোহণ করার পালা, তাদের ফেলে যাওয়া মাল সামানাগুলো জোগাড় করার পালা, আমরা চলে যাই। এই কথা বলে তারা আল্লাহ নবীর কমান্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং তাদের যে আমির ছিল হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর আদেশকে অমান্য করে তারা পাহাড়ের ওই চূড়া ছেড়ে যুদ্ধের ময়দানে আসে গনিমত আহরণ করার জন্য। কাফেররা যে পলায়ন করলো, পিছু হটে গেল, তখন কাফেরদের মধ্যে একজন বীর বাহাদুর পাহলওয়ান ছিল, যার নাম ছিল সাইফুল্লাহ, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর তরবারি বা সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করা হয়। উনি তখনও কাফের ছিলেন। উনি 8ম হিজরিতে মুসলমান হয়, আর উহুদের যুদ্ধ হয়েছে 3য় হিজরিতে। তো উনি তখন কাফেরদের দলে। খালিদ ইবনে ওয়ালিদ তিনি ছিলেন অত্যন্ত সমর পারদর্শী, যুদ্ধে পারদর্শী একজন লোক। তিনি যখন দেখলেন যে উহুদের ময়দানের পিছনের অংশে যে পাহাড়, যে পাহাড়ের মধ্যে কিছুক্ষণ আগেও 80 জন অস্ত্র শস্ত্রে সজ্জিত লোকজনকে আমরা দেখেছিলাম পাহারা দিতে, এখন দেখা যায় হাতে গোনা 8-10 জন মাত্র। সুতরাং আমি আমার সৈন্য সামন্ত নিয়ে উহুদের ময়দানের পিছন দিক দিয়ে যায় অতর্কিত প্রথমে এই 8-10 জনকে হত্যা করব, তারপরে যুদ্ধের ময়দানে গিয়ে পিছন থেকে আবার মুসলমানদেরকে আঘাত করব। কথা বুঝতে পেরেছেন? যেই বুদ্ধি সেই কাজ। তিনি যেহেতু অনেক সমরবিদ ছিলেন, তার যেহেতু অনেক বিচক্ষণতা ছিল, তিনি তাই করলেন। সর্বপ্রথম ওই পাহাড়ের চূড়ায় পিছন দিক দিয়ে অতর্কিত হামলা করে সবাইকে একদম কচুকাটা করে শহীদ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করুন। শহীদ করার পরে তারা পিছন দিক দিয়া, মুসলমানরা মূলত সামনে তাকায় আছে না, কথা কয় না, আর এরা পিছন থেকে এই কয়জনের মায়েরা এরা পিছন দিক দিয়ে মারা শুরু করলো। এর ফলে মুসলমানদের ব্যাপক ক্ষতি হয় এবং 70 জন মুসলমান এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই মুসআব ইবনে উমাইর তিনি চেহারার দিক দিয়া আল্লাহ নবীর সাথে অনেক সাদৃশ্যতা রাখতেন। মানে দেখলে, দূর থেকে দেখলে এটা কি আল্লাহ নবী নাকি মুসআব ইবনে উমাইর, এটা বোঝা মুশকিল হয়ে যেত। বুঝতে পেরেছেন? তো উহুদের যুদ্ধে আল্লাহ নবীর চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ মুসআব ইবনে উমাইর তিনি কাফেরদের হাতে শহীদ হয়ে মারা যান। মুসআব ইবনে উমাইর যখন শহীদ হয় তখন কাফেরদের মধ্য থেকে কেউ কেউ এবং ঐতিহাসিকগণ লিখেছেন
যে শয়তান মুসলমানদের উপর একটা ফাঁকা আওয়াজ ছাড়তে শুরু করলো যে কুতিলা মুহাম্মদ, ওয়াল্লাহি কুতিলা মুহাম্মদ। আরে তোমরা এখন কার পক্ষে লড়াই করতেছো মুসলমানেরা? তোমাদের মূল নেতা, তোমরা যেই নবীর পক্ষে হয়ে তোমরা যুদ্ধ করতে আসছো, ওই নবী নিজেই তো মরে গেছে, ওই নবী নিজেই তো শহীদ হয়ে গিয়েছে, সুতরাং তোমরা কিসে যুদ্ধ করতেছো? এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম আরও বিচলিত হয়ে যায়, অনেকে তখন হতভম্ব হয়ে যায়। এই ফলশ্রুতিতেও আরও কিছু লোক এখানে মারা যায়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আসলেও আল্লাহ নবী তখন মারা যান নাই। অল্প কিছুক্ষণ পরে আল্লাহ নবী উঠে দাঁড়ালেন এবং ঘোষণা দিলেন যে আমি এখনও আছি। বিস্তারিত বর্ণনা করার সময় নাই। এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতে বর্ণনা করেছেন। এটা সূরা আলে ইমরানের 39 থেকে 139 থেকে 172 নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়গুলো বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের শেষে মুসলমানদের যে ব্যাপক ক্ষতি হলো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে শান্তি দেওয়ার জন্য এবং সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, ওয়ালা তাহিনু, তোমরা হতবিহ্বল হয়ো না, ওয়ালা তাহজানু, তোমরা কষ্ট পায়ো না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে জেনে রাখো বিজয়, চূড়ান্ত বিজয় একদিন তোমাদেরই হবে। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দেয়। এরপরে কাফেররা যে একটা ফাঁকা আওয়াজ দিয়েছিল যে কুতিলা মুহাম্মদ, নবী মুহাম্মদ মারা গিয়েছে, এই কথা শোনার পরে অনেক সাহাবায়ে কেরাম পাগলামি শুরু করেছে। এর মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব ছিলেন। তিনি বলতেছেন, যে ব্যক্তি বলবে যে নবী মুহাম্মদ মারা গিয়েছে, আমি তাকে আগে হত্যা করব, আমার নবী মুহাম্মদ মরতে পারে না। এইরকম অনেকে আরো অনেক ধরনের কথা বলতেছেন। কিন্তু আল্লাহ তাআলা তখন তাদের এই ধারণা ভুল প্রমাণ করে আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আরে তোমাদের নবী মুহাম্মদ সে তো সাধারণ একজন রাসূল, তার পূর্বে ইতিপূর্বে পৃথিবীতে অনেক নবী রাসূল অতিক্রম করেছে, তাদের কেউ কি পৃথিবীতে জীবিত আছে? সবাই তো মারা গিয়েছে। সুতরাং অন্য রসুলরা যেভাবে মারা গিয়েছে, তোমাদের নবী মুহাম্মদ যদিও তোমরা তাকে কলিজার টুকরা মনে করো, তোমরা নিজেদের জান থেকে তাকে বেশি ভালোবাসো, কিন্তু এটা মনে রাখো পৃথিবীর ইতিপূর্বে নবীরা যেভাবে মরছে, তোমাদের নবী মুহাম্মদেরও কি হবে? মৃত্যু হবে। এই কথা বুঝতে পেরেছেন? এই কথা বলার পরে আল্লাহ তাআলা তাদেরকে এই ভুল ধারণাটা তাদের থেকে বের করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত অংশের একদম শুরুর দিকে সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তোমরা জেনে রাখো যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে বাড়িটা নির্মাণ করা হয় সেটা হলো লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় অবস্থিত বাইতুল্লাহ শরীফ। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা হলো সর্বপ্রথম ঘর। এবার আসলে আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে কি কি আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটা বিষয় আমাদেরকে খুব সতর্কতার সাথে বলে দিয়েছেন। সূরা নিসা এর 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে কাউকে শরীক করলে এই গুনাহ আল্লাহ ক্ষমা করে না। এই গুনাহ ছাড়া যত ধরনের গুনাহ হইতে পারে আল্লাহ সব গুনাহ একদিন না একদিন বান্দার তওবার মাধ্যমে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা বান্দার তওবা ছাড়া কখনো মাফ করবে না। এজন্য আমরা ভাইয়েরা যারা আছি অবশ্যই শিরিকের গুনাহ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। কথার মাধ্যমে শিরিক, কাজের মাধ্যমে শিরিক, অন্তর্গত বিশ্বাসের মাধ্যমে শিরিক, সব ধরনের শিরিক থেকে আমরা নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1 নম্বর আদেশ করেছেন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু দান করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় সম্পদ আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এই আয়াতটা যখন নাজিল হইল সূরা আলে ইমরানের, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, তার একটা বিশাল বাগান ছিল। বিশাল বাগান, এত বিশাল বাগান যে আল্লাহ নবী প্রায় সময়ই ওই বাগানের মধ্যে বাগানের ভিতর গিয়ে খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করতেন, এবং ওই বাগানের মধ্যে একটা কূপ ছিল, ওই কূপের থেকে আল্লাহ নবী প্রায় সময় পানি খাইতেন। তো এটা তার অত্যন্ত পছন্দনীয় এবং তার সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে পছন্দনীয় সম্পদ ছিল এটা।
তো এই সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পাইল যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের সম্পদের সবচাইতে উৎকৃষ্ট অংশ যতক্ষণ না দান না করবে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এত বিশাল একর জুড়ে অবস্থিত যে বাগানটা, এই বাগানটা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ। এই ঘটনা বর্ণনা করা হয়েছে। এরপরে মিল্লাত আবিকুম ইব্রাহিম, একনিষ্ঠভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। এরপরে সূরা আল ইমরানের 123 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এই আদেশটা আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে স্মরণ করো। এটা আগেও একদিন গেছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের উপর যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতগুলোকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। এবার আসুন আমরা জেনে নেই আরও কিছু বিধিবিধান। ইসলামের মধ্যে মুত্তাকিদের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসে বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে। আজকেও আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 4টা গুণ বর্ণনা করেছেন। কয়টা? 4টা বিশিষ্ট গুণ। এই 4টা গুণ যারা অর্জন করতে পারবে তারা আল্লাহ তাআলার কাছে মুত্তাকি। এবং মুত্তাকি হওয়ার গুণ কি? গত শুক্রবারে জুমায় বলেছিলাম যে আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি কোন আমলের কারণে বান্দারা বেশি জান্নাতে যাবে? তখন আল্লাহ নবী বলেছিলেন তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়, মুত্তাকি হইতে পারবে। তো আজকের আয়াতের মধ্যে আসছে যে আমরা কিভাবে মুত্তাকি হইতে পারবো। 4টা গুণ অর্জন করতে পারলে আমরা মুত্তাকি হতে পারবো। কয়টা গুণ? এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 134 এবং 135 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 1 নম্বর গুণ মুত্তাকি হওয়ার 4টা গুণের মধ্যে প্রথম হলো যারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছলতার সময়ও দান করে। তার যখন অভাব অনটন থাকে, নুন আনতে পান্তা ফোরায়, নিজেই 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে থাকে, এরপরও সে আগে যখন 10 টাকা দান করত, এখন অভাব হওয়ার পরে কমপক্ষে 1 টাকা হইলেও দান করে। কথা বুঝতে পেরেছেন? আগে দান করছি, এখন একটু সমস্যায়, ফ্যামিলি ক্রাইসিসে ভুগতেছি, অর্থনৈতিক সংকটের মধ্যে আছি, এই জন্য দান একদম বন্ধ করে দিয়েছি এমন না। 1 নম্বর গুণ হলো মুত্তাকিদের, তারা সচ্ছলতার সময় তো দান করেই, তাদের উপর যখন অসচ্ছলতা নেমে আসে, অভাব অনটন নেমে আসে, তখনও তারা কম বেশি পার্সেন্টেজ হিসাবে তারা দান করে। এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর ওয়াল কাযিমিনাল গায়জ, 2 নম্বর গুণ হলো যারা ক্রোধ সংবরণ করতে পারে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। এটা হলো 2 নম্বর গুণ মুত্তাকি হওয়া। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে একদিন প্রশ্ন করলেন, দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাহ, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আমল বলে দিন, এই আমলটা আমি সারা জীবন করব এবং এর ফলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। তখন আল্লাহ নবী বললেন, ইয়া আবু দারদা লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, হে আবু দারদা, তোমাকে আমি একটা মাত্র উপদেশ দিই, একটা মাত্র আমল বলে দিতেছি, এই আমলটা যদি তুমি পালন করতে পারো, যথাযথভাবে করতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত। সেটা কি? সেটা হলো তোমার যখন রাগ উঠবে তখন তুমি তোমার রাগকে সংবরণ করবে, তোমার ক্রোধ, তোমার গুসাটাকে নিয়ন্ত্রণে আনবে, এই রাগের বশীভূত হয়ে কাউকে কোনো ক্ষতি করবে না। এই একটা মাত্র আমল করতে পারলে তোমার জন্য আল্লাহ তাআলার জান্নাত প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার 2 নম্বর গুণ হলো নিজের রাগ সংবরণ করতে হবে, নিজের ক্রোধ, নিজের গুসা নিজের মধ্যে হজম করতে হবে। 3 নম্বর গুণ ওয়াল আফিনা আনিন নাস, মানুষ একটা ভুল করছে, আপনার সাথে চরম বেয়াদবি করছে, আপনার একটা ক্ষতি করে ফেলছে, বা আপনার মানিজ্জত নিয়ে টানাটানি করছে, আপনি তাকে মাফ করে দিলেন। ধরা খাওয়ার পরেও আপনি তাকে কিছু বললেন না। একজন আপনার একটা ক্ষতি করতেছিল, একটা চোর আপনার একটা মোবাইল নিয়ে চলে যাচ্ছিল, তাকে ধরতে পারলেন, কিন্তু তাকে উত্তম মাধ্যম দিলেন না, আপনি তাকে মাফ করে দিলেন।
এটা হলো ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয়, যারা মানুষকে মাফ করে দেয় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেবেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর গুণ হলো মুত্তাকি হওয়ার, যে মানুষ যদি কোনো অপরাধ করে তার সাথে, তাহলে সে তাদেরকে মাফ করে দেবে। 4 নম্বর এবং সর্বশেষ গুণ ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। মুত্তাকি হওয়ার 4 নম্বর গুণ হলো তারা যখন কোনো গুনাহে লিপ্ত হবে, শয়তানের ওয়াসওয়াসায়, ইচ্ছায় অনিচ্ছায় যখন তারা কোনো গুনাহে জড়িয়ে পড়বে, সাথে সাথে তারা একজনের দিকে ফিরে আসবে। চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ তাআলার কাছে যদি ফিরে আসতে পারেন, গুনাহ হওয়ার সাথে সাথে যদি তওবা করতে পারেন, তাহলে এটা হলো মুত্তাকি হওয়ার 4র্থ গুণ। 4টা গুণ বললাম। 1 নম্বর সচ্ছলতা, অসচ্ছলতায় আর সর্বাবস্থায় দান করতে হবে। 2 নম্বর নিজের ক্রোধ সংবরণ করতে হবে। মুত্তাকি হওয়ার 3 নম্বর গুণ হলো কি? মানুষকে ক্ষমা করে দিতে হবে। আর 4 নম্বর গুণ হলো যদি কখনো কদাচিৎ গুনাহ হয়ে যায়, ভুলে বা ইচ্ছায়, যখনই শয়তানের ধোঁকায় গুনাহ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে। এই 4টা গুণ আমরা অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন সূরা আলে ইমরানের 134 135 নম্বর আয়াতে। সর্বশেষ একটা বিষয় আলোচনা করে ছেড়ে দিব। ইসলামে স্ত্রীরা যখন সীমা লঙ্ঘন করে, স্বামীর আদেশ মানে না, তখন আমরা অনেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকি। আজকের আলোচ্য অংশের মধ্যে স্ত্রীকে কিভাবে সাইজ করতে হবে, স্ত্রীকে কিভাবে তার উপর শাসনগুলো কার্যকর করা হবে, এর 4টা ধাপ বর্ণনা করা হয়েছে। কয়টা ধাপ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এর 34 এবং 35 নম্বর আয়াত, 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একদম নিচের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না। তোমরা তোমাদের স্ত্রীদের অবাধ্যতার ভয় যখন করবে, স্ত্রী আমার অবাধ্য হয়ে গেছে, আমি যেভাবে চলতে বলি সেভাবে চলে না, হ্যাঁ, তাকে এখন আমার শাসন করার দরকার, তাহলে 4টা ধাপে স্ত্রীকে শাসন করতে হবে। 1 নম্বর হলো ফাইযুহুন্না। সর্বপ্রথম স্ত্রী যে ভুলটা করে, ওই ভুলটা শুধরানোর জন্য স্ত্রীকে ওয়াজ করতে হবে। কি করতে হবে? আপনারা তো মসজিদে এসে দেখেন যে হুজুর ওয়াজ করে, মাঝে মাঝে নিজেও বক্তা হয়ে যাইতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন স্ত্রী যখন উল্টাপাল্টা করে, সর্বপ্রথম কাজ হলো নিজে ওয়াইজ হয়ে যাবে, নিজে বক্তা হয়ে যাবে। বক্তা হয়ে স্ত্রীকে ওয়াজ করবা যে তুমি এই কাজটা করবে না, এটা করলে এই ক্ষতি, এটা করলে এটা এই লাভ, এটা ইসলামে নিষিদ্ধ, বা এটা করলে আমার পছন্দ না, আমি পছন্দ করি না। ফাইযুহুন্না 1 নম্বর। এটা যদি কাজ না হয় ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। 2 নম্বর হলো ওয়াজ করে যখন কাজ না হবে, 2য় পদক্ষেপ হইল তাদের সাথে রাগ করে বিছানা আলাদা করে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? স্ত্রীকে সাইজ করতে হলে কখনো কখনো নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি স্ত্রীকে সাইজ করতে যাবেন, আবার রাতের বেলা যদি তার মুখ অপেক্ষিতা প্রদর্শন করেন, সকালবেলা আপনি তাকে ধমক দিচ্ছেন যেন সে এই কাজ না করে, আবার রাতের বেলা আপনি তার কাছে যাওয়ার জন্য পাগল প্রায় হয়ে গেছেন, তাই তো বলবোই যে আমার জামাই তো আমার ছাড়া কিছু দেখে না, কিছু বুঝেও না, সুতরাং আমি আমার মতো চলব, তাহলে স্ত্রীর পাওয়ারটা বেশি থাকে। তো 2 নম্বর কাজ হলো ওয়াজ করে যখন কাজ না হবে, নিজের শারীরিক চাহিদা থাকলেও স্ত্রীর বিছানা আলাদা করে দেন, স্ত্রীর সাথে থাকা যাবে না। তাহলে এক্ষেত্রে স্ত্রী ভয় পাইতে পারে, আরে উনি তো দেখি আমার ছাড়াও থাকতে পারে না, সোজা হয়ে যেতে হবে। অথবা উনি মনে হয় অন্য কোনো নারীর নিয়ে ফিকির করতেছে কিনা, আরেকজন বিয়ে করবে কিনা, এই বিভিন্ন ধরনের চাপ তাদের মধ্যে পড়ে যাবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই দিবে। আল্লাহ তাআলা তো আর এমনি এমনি এই ধাপগুলো দেন নাই। এটা হলো 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ কি? ওয়াদরিবুহুন্না। এটাতেও যদি কাজ না হয়, বিছানা পৃথক করে ফেলাইছেন, 1-2 সপ্তাহ হয়ে গেছে, এখন নিজের শারীরিক চাহিদাও আছে, মনও মানতেছে না, এরপরও সে ঠিক হইতেছে না, ওই কাজটা সে করতেছেই, তাহলে এবার কাছে তাকে পিঠা লাগাবে। কী করতে হবে? 3 নম্বর ধাপে হলো তাকে পিঠা দিতে হবে, তাকে মৃদু প্রহার করতে হবে, শরীরে যেন দাগ না হয়, আর বিশেষ করে চেহারায় তাকে মারা যাবে না। এমন জায়গায় মারা যাবে না যে জায়গায় মারলে শারীরিকভাবে সে অসুস্থ হয়ে পড়বে, এমন জায়গায় মারা যাবে না। তবে মারতে হবে যাতে দাগ না হয়, কারণ এটা তো ইসলামেরও আদেশ, এমন সামাজিকভাবেও এটাই আদেশ। কারণ আপনি যদি মারলেন, এমন মার দিলেন যে দাগ হয়ে গেল, তারপরে দরবারে নিয়ে আপনার জুতার বাড়ি খাওয়াইবে, এই দাগ দেখা হয়, বুঝেন নাই? আরে মহিলারা ভালোর ভালো, আবার খারাপের খারাপ, বুঝেন নাই? আপনি যদি মায়েরা দাগ ফালাই দেন, ওই দাগটা পরে দরবারের লোকেরা আপনার উপর উঠাইবে, বুঝতে পেরেছেন? ইসলামেও নিষেধ। এরপরে যদি যৌক্তিকভাবে চিন্তা করেন, এই দাগটা তো মানুষের দেখায় আসে, এভিডেন্স গ্রহণ করবে, মানুষের সাক্ষী বানাবে, এই যে আমার মারছে, এই যে দাগ দেওয়া, তো এইভাবে দাগ উঠানো যাবে না। মারার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। সর্বশেষ এত কিছু করার পরেও
এই 3টা ধাপ অ্যাপ্লাই করার পরেও সে ঠিক হচ্ছে না, এবং আপনি মনে করতেছেন যে আমাদের মাধ্যমে অনেক বড় একটা ঝগড়া হয়ে যেতে পারে, আমি তাকে মেরেও ফেলতে পারি, বা সেও আমার উপর রাগের বশীভূত হয়ে সে আমাকে বড় ক্ষতি করে ফেলতে পারে, বা আমি আমার স্ত্রীকে বড় ক্ষতি করে ফেলতে পারি রাগের উপর, তখন আপনারা যদি সীমা লঙ্ঘনের ভয় করেন, এই 3টা পদক্ষেপ কার্যকর করার পরেও যখন কাজ না হবে, চতুর্থ পর্যায়ে ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহি, তখন স্ত্রীর পরিবার থেকে আপনারা একজন নেতা বানাবেন, আর আপনার নিজের পরিবার থেকে একজন নেতা বানাবেন। এই 2জন মিলে সালিস বলবে। তারা যদি মনে করে যে আপনাদেরকে মিলাই দিতে পারবে, আপনারা মিলতে পারবেন, তাহলে মিলবেন, আর যদি মিলতে না পারেন তাহলে এখান থেকে আপনারা বিচ্ছেদের দিকে যাবেন, ডিভোর্স অথবা তালাকের দিকে যাবেন। বুঝতে পেরেছেন? অনেক সুন্দর নিয়ম না ইসলামে? কিন্তু বর্তমানে 19 থেকে 20 হলে ডাউলের মধ্যে কিনলে লবণ কমেলো, তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, 1 নম্বরে ফাল মারা 4 নম্বরে জায়গা। অথচ আগে কিন্তু আরো 3টা স্টেপ আছে, ওই 3টা স্টেপ ফলো না করার কারণে পরবর্তীতে এরা নিজেরাই আফসোস করে। আমরা মুফতি সাহেব আমাদের কাছে আসে, হুজুর একটু দেখেন তো ফাঁক করা আছে কিনা, ওনারা নিয়ে সংসার করা যাবে কিনা। আমরা স্পষ্ট ফতোয়া দিয়ে দিই, ভাই আরেক বেটার লগে বিয়া দেন, তার সাথে রাত কাটাইতে হবে, তারপরে সে তালাক দিলে তারপরে বিয়া করবে। তখন খুব ভালো লাগে, তখন আফসোস করে। ইসলামের এই বিধানগুলো যদি মানতেন তাহলে তো এত কষ্ট করা লাগতো না, স্ত্রীকে এখন আরেক বেটার কাছে বিয়া দেওয়া লাগতো না। যাই হোক, যতটুকু আলোচনা হইলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।